বিকাল ২টা ৩০ মিনিটে ফরিদপুরের এই জায়গাটাতে কিন্তু একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এটি মূলত হচ্ছে ফরিদপুরের বলমারী উপজেলার সুতাসী গ্রাম, যেটা আসলে সুতাসী রেল ক্রসিং নামে আসলে পরিচিত। এই স্থানটিতে একটি আ যাত্রীবাহী ট্রেন এবং আ জনতা জুট মিলসের যেই আ পরিবহন, সেই পরিবহনের সাথে একটি সংঘর্ষের ঘটনার পর কিন্তু সেখানে ঘটনাস্থলেই ৩ জন মৃত্যুবরণ করেন এবং প্রায় ৯ জনের মতো কিন্তু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আছেন। আমরা ঠিক সেই স্থানটিতে আছি। দেখছেন যে অ্যা আ একটি আ অ পিকআপ ভ্যান, যেটি আসলে ট্রেনের ধাক্কায় এটি একেবারেই পাশে খাদে পড়ে যায় এবং এ আ স্থানীয় প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে এই পাশে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ২ জন ব্যক্তি ছিটকে আ আ তার প্রায় ১০ মিটার দূরে যেয়ে কিন্তু পড়েন এবং সেখান থেকেই কিন্তু আ অ ওইখানে যখন পরবর্তীতে পুলিশ আসেন এবং তাদেরকে কিন্তু ওই ছিটকে পড়ার পর তারা মৃত্যুবরণ করেন। পুলিশ কিন্তু এমনটাই এখানে আসলে জানিয়েছেন আমাদেরকে এবং এখানে দেখছেন যে এই আ এই যাত্রী এই যে পরিবহনটি, এই পরিবহনে মূলত হচ্ছে যেই আ জনতা জুট মিলসের যারা শ্রমিকরা তারা আসলে কাজ শেষে তারা তাদের যেই বাড়িতে এই সুতাসী গ্রামে কিন্তু তারা ফিরছিলেন। আপনাদের যদি একটু ঘটনাস্থলটা একটু দেখানোর চেষ্টা করি। আ এখানে কিন্তু দীর্ঘদিন ধরেই একটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রেল ক্রসিং আ আ এখানে আছেন। যদিও এখানে আসলে কোনো ধরনের কোনো নিরাপত্তার ব্যবস্থাও কিন্তু এখানে আসলে নাই। আমরা যখন আসলাম স্থানীয়দের সাথে কিন্তু কথা বলেছি। তারা কিন্তু বলছিলেন যে এই ধরনের ঝুঁকিপূর্ণ কিন্তু দীর্ঘদিন যাবতই এই আ রেল লাইনটা হওয়ার পরে কিন্তু এই ধরনের ঝুঁকির মধ্যেই কিন্তু তারা বসবাস করছেন। বিশেষ করে আ শিশু বাচ্চা থেকে শুরু করে সব শ্রেণী-পেশার মানুষ যখন এই রাস্তা ব্যবহার করছেন, তখন কিন্তু রেল ক্রসিং এর বিশেষ করে রেল গেট না থাকাতে কিন্তু তারা একটি অনিরাপত্তার মধ্যে কিন্তু তারা আছেন এবং সেটি কিন্তু এলাকাবাসীর পক্ষ থেকে কিন্তু জানায়। স্থানীয় সূত্রে আ আরো বেশ কিছু বিষয় জানতে পারি যে এই যে আ দুর্ঘটনায় যখন ঘটেছে তারপর কিন্তু অ্যা অ্যা বিশেষ করে তাদের ভিতরে কিন্তু একটি আতঙ্ক কাজ করছে। কারণ আ অনেকদিন আহ ওই রেল ক্রসিং এর এই রেল গেটের দাবিতে তারা কিন্তু নানানভাবে কথা বলছিলেন। কিন্তু যদিও এই ব্যাপারে কিন্তু কোনো কার্যকরী পদক্ষেপ কিন্তু আসলে এখন পর্যন্ত নেয়া হয়নি। আহ এখানে যেই ৩ জন ব্যক্তি আসলে আহ মারা গিয়েছেন আ তাদের যে পরিচয় সেটিও আসলে শনাক্ত করা হয়েছে এবং এর মধ্যে ২ জন পুরুষ এবং একজন নারী শ্রমিকের পরিচয়ও কিন্তু আসলে মিলেছে। এটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন পুলিশ। ডোবরা গ্রামে এটি মূলত হচ্ছে আ জনতা জুট মিল, যেটি আসলে ডোবরা গ্রামে অবস্থিত। এই জুট মিলের যে শ্রমিকরা তারা সকাল ৬ টায় তাদের যে কারখানা, সেই কারখানায় প্রবেশের পর এই বেলা ২ টার দিকে তাদের ছুটি হয় এবং ছুটির পর তারা যখন তাদের নিজ বাসার উদ্দেশ্যে রওনা হয়েছেন, এরপরে কিন্তু এখানে আসার পর তাদের এই মর্মান্তিক আ দুর্ঘটনাটি ঘটে। আ এই অরক্ষিত রেল গেট রেল উম আ রেল গেট অতিক্রম করার পরে কিন্তু এই ঘটনাটা ঘটেছেন এবং এই ব্যাপারে আমি একটু এখানে স্থানীয় অনেকেই আছেন এবং তাদের কয়েকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলে এটা আ কখন হয়েছে এবং এই রেল ক্রসিং এ কি এর আগেও কি এই ধরনের কোনো ঘটনা ঘটেছিল কিনা? জি, আজকে দুপুর ২:৩০টার দিকে বলমারী পৌরসভা, এটা হচ্ছে বলমারী পৌরসভার ৪ নং ওয়ার্ড সুতাসী রেলগেট বলা হয়। হুজুরবাড়ি রেলগেটও বলা হয়ে থাকে। তো এই জায়গায় আজকে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। কালুখালী থেকে ভাটিয়াপাড়া যেই লোকাল ট্রেনটি এটি আসতেছিল এবং এই বলমারী উপজেলার ডোবরা জুট মিল থেকে শ্রমিকের একটি পিকআপ গাড়ি, এটা দুপুর ২টায় ছুটি হয়। এই ছুটির পরেই পিকআপ গাড়িটি কিন্তু ওই শ্রমিকদেরকে নিয়ে আসতেছিল। তা এই যে জায়গাটায় দুর্ঘটনা ঘটেছে,
এই জায়গা এবং এর পরে আরো কয়েকটি এরকম রেল আচ্ছা, এই আমি আমি একটু আপনার সাথে একটু আর একটু কথা বলার চেষ্টা করি যে এই যে রেল ক্রসিং আপনারা বলছেন যে এটি অরক্ষিত এবং আমরা দেখছিও যে এটিতে এখনো পর্যন্ত কোনো গেটম্যান নাই। এই ব্যাপারে আসলে স্থানীয়ভাবে আপনারা কখনো কোনো দাবি তুলেছেন কিনা বা কি অবস্থার মধ্যে দিয়ে আসলে আমরা এর আগেও এরকম যখন বেশ কয়েকটি এই যেখানে রেল গেটম্যান নেই এরকম জায়গায় আরো মর্মান্তিক ঘটনা ঘটে অনেকের প্রাণ এরকম চলে গেছে। আমরা এর আগেও প্রশাসন সহ রেল কর্তৃপক্ষের কাছে জোর দাবি, এলাকাবাসী আমরা সকলেই জোর দাবি করেছিলাম যে এরকম গুরুত্বপূর্ণ জায়গায় গেটম্যান দেওয়া দরকার, কিন্তু এখনো পর্যন্ত দুঃখের বিষয় যে এখনো পর্যন্ত এরকম গুরুত্বপূর্ণ জায়গায় কোনো রেল গেটম্যান দেওয়া হয়নি, যার কারণে প্রতিনিয়ত এরকম দুর্ঘটনা ঘটছে আর এরকম বিভিন্ন শ্রেণী মানুষের প্রাণ চলে যাচ্ছে। এটা খুবই দুঃখজনক ব্যাপার। আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা এলাকাবাসী জোর দাবি জানাচ্ছি যে এই জায়গা সহ এর আগে পরে যে রেল ক্রসিং এ জায়গা আছে এই জায়গার জন্য অবশ্যই রেল গেটম্যান দেন। এটা দিলে জনজীবনে একটা স্বস্তি ফিরে আসবে এবং এরকম প্রাণহানির মরণঘাতের মতো দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারবো। আপনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপনি তো এখানকার স্থানীয়। এই যে রেল গেট নাই এই ব্যাপারে আসলে আপনারা কতটা ঝুঁকির মধ্যে আছেন? ঝুঁকিপূর্ণ আমাকে গ্রামের লোক তো জীবত পানায় চেলাফেলা খুব ঝুঁকিপূর্ণ। তারা একদিক বাড়িলে তার পাশে পাশে লোক যাচ্ছে। কিন্তু এই নিয়ে আমরা যে আপনার রেলের কাজ করি বেড়ায় এগো আমরা মেলাই করছি ভাই, আমরা তো খুব অসহায় আছি, খুব জীবত পানা নিয়ে খুব টানাটানির ভিতর। আমরা কি করবো ভাই, তোমরা উপর লেভেলের কথা বলো। আমরা উপর লেভেল কিছু কথা বলছিলাম মুসামিয়া থাকতে, মুসামিয়ার কাছে মুসামিয়া বলছিল যে আমরা চেষ্টা করবো না। এই বন্ধুকে এই যে নানান ভাবে অনেকে আশ্বাস দেয় আশ্বাস দেয় বুঝছেন, কিন্তু কোন আমরা ফল পাইনি। কিন্তু আজকে আমরা প্রশাসন আইছিল, তাদেরও বলছি, আমরা তাদের কাছে বলছি, তারা আশ্বাস দিয়েছে ঠিক আছে এটা আমরা ব্যবস্থা করাবো। ধন্যবাদ আপনাকে। আমি আপনার সাথে একটু কথা বলি যে এই দাবির ব্যাপারে আসলে আপনারা আর কি কি কাজ করেছেন এবং কি পরিমাণ ঝুঁকির মধ্যে আছেন এখানে? আমরা এই জায়গা পোলাপান নিয়ে বহুত ঝুঁকির মধ্যে আছে। এই জায়গা প্রায় সময় এই একজন একটু বাইতে যাচ্ছে আবার সরে যাচ্ছিল, এরকম করতে করতে এই জায়গায় আগেও একটা লোক মারা গেছে। এরকম ঝুঁকির মধ্যে আমরা আছি, কিন্তু এখন আজকে তো বিরাট একটা কিছু হয়ে গেছে। আল্লাহ কি করবেন আল্লাহ জানে। ধন্যবাদ আপনাকে। আবার ওই যে দর্শক আপনারা কিন্তু শুনছিলেন যে এই যে এই যে অরক্ষিত একটি রেল ক্রসিং যেটার কারণেই আজকে বিকাল 2টা 30 মিনিটেই কিন্তু একটি মর্মান্তিক দুর্ঘটনা কিন্তু ঘটেছে। এই দুর্ঘটনায় যারা আসলে মারা গিয়েছেন তারা সবাই এই সুতাশী গ্রামেরই বাসিন্দা। তাদের মধ্যে বলেছিলাম যে 2জন পুরুষ এবং একজন নারী রয়েছেন। যে 2জন পুরুষ তারা কিন্তু ময়না ইউনিয়নের বান্দুক গ্রামের সাইফা মোল্লার ছেলে জব্বার মোল্লা এবং মুসা মোল্লা। নিহত নারীর এখন আসলে ওইভাবে পরিচয়টা নিশ্চিত করা যায়নি, তবে আমরা এরপর কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকেও কিন্তু এই বিষয়টি আমরা আসলে আরেকটু জানতে পারবো বলে আসলে আশা করছি। পরবর্তীতে আর কোনো কিছু জানা গেলে সেটি আপনাদের মাধ্যমে স্টার নিউজের মাধ্যমে আপনাদেরকে জানাবো। এই ছিল ফরিদপুরের যেই বলমারীর যেই রেল ক্রসিং এর যে সড়ক দুর্ঘটনা, সেই দুর্ঘটনার কবলিত স্থান থেকে সর্বশেষ খবরাখবর।